নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ১৮ই জুন মঙ্গলবার দেওয়া হবে। পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তিতে প্রায় ৯.৩ কোটি কৃষক পরিবারকে মোট ২০,০০০ কোটি টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে এবার রিলিজ করা হবে। তো পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে কাজ, সে কাজ ইতিমধ্যে কিন্তু কেন্দ্রের কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করা হয়েছে। অর্থাৎ স্ট্যাটাসে ইতিমধ্যে কিন্তু আপডেট চলে এসেছে। এবং এছাড়াও এখনও পর্যন্ত বহু কৃষক রয়েছেন যাদের স্ট্যাটাসে কোনো ধরনের আপডেট হয়নি, বা এছাড়াও কিন্তু অনেক কৃষক রয়েছেন যাদের স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি কিন্তু রয়েছে। তো যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত স্ট্যাটাসে কোনো ধরনের আপডেট হয়নি, তো তারা এবার পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা পাবেন কি না, বা যাদের স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি রয়েছে, তো তারা পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা কবে পাবেন। এবং এছাড়াও যে সমস্ত কৃষকের ১৭তম কিস্তিতে এফটিও প্রসেসে এখনও পর্যন্ত নো রয়েছে, তো তারা পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা পাবেন কিনা, সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। এবং এরই পাশাপাশি কোন কোন কৃষকরা এবার পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তিতে ডবল টাকা পাবেন, অর্থাৎ ৪,০০০ টাকা এবং ৬,০০০ টাকা পাবেন, তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা হয়তো সকলে জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের তৃতীয়বারে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ নেওয়ার পরে পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকার যে অফিসিয়ালি তারিখ, সেই তারিখ কিন্তু প্রকাশ করেছেন। এবং ইতিমধ্যেও কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকার যে অফিসিয়ালি ব্যানার, সেই ব্যানার কিন্তু কেন্দ্রের কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো অনস্ক্রিন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে বলা রয়েছে ১৮ জুন পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। উত্তরপ্রদেশের বারাণসী জেলা থেকে তিনি কিন্তু এই টাকা রিলিজ করবেন। প্রায় ৯.৩ কোটি কৃষক পরিবারকে মোট ২০,০০০ কোটি টাকা তিনি কিন্তু এবার রিলিজ করবেন। তো পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে কেন্দ্রের কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করা হয়েছে। অনেক কৃষকের কিন্তু ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির যে স্ট্যাটাস রয়েছে, সেই স্ট্যাটাস কিন্তু আপডেট চলে এসেছে। তো অনস্ক্রিন আপনারা কিন্তু ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পে একজন সুবিধাভোগী কৃষকের যে ১৭তম কিস্তির পেমেন্ট স্ট্যাটাস, সেই পেমেন্ট স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু বলা রয়েছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। তো আপনারা সকলেই জানেন, পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ সালে কিন্তু দেওয়া হয়েছিল। তো এনার যে পিএম কিষাণ প্রকল্পে ১৬তম কিস্তির টাকা পেয়েছেন, ইনি কিন্তু টোটাল ৯টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন। অর্থাৎ ১৬তম কিস্তিতে ইনি কিন্তু ৯টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন। তো ১৬তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে দেওয়া হয়েছিল, তা হলো ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ সালে। তো এই কৃষকের ১৬তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ সালে ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ কিন্তু একদিন পরে এনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু সরাসরি ঢুকেছে। আপনারা জানেন যে ডিবিটির মাধ্যমে পিএম কিষাণ প্রকল্পের যে সমস্ত কিস্তির টাকা, সেই কিস্তির টাকা কিন্তু সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। তো এনার কিন্তু ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ সালে ১৬তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছিল। তো বর্তমানে এই কৃষক কিন্তু এখনও পর্যন্ত ৯টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন। এবং এনার যদি আমি পরবর্তী কিস্তির টাকা, অর্থাৎ ১০ নম্বর ইনস্টলমেন্টের টাকা বা পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা স্ট্যাটাস চেক করি, তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো অনস্ক্রিন আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এনার কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। এবং এফটিও প্রসেসে এখনও পর্যন্ত এনার কিন্তু নো রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত স্ট্যাটাসে কোনো ধরনের আপডেট হয়নি, বা যাদের এখনও পর্যন্ত ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি রয়েছে, তো সেই সমস্ত কৃষকের কিন্তু খুব শীঘ্রই পেমেন্ট স্ট্যাটাসে আপডেট আসবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যাদের যাদের এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তিতে এফটিও প্রসেসে নো রয়েছে, তো তাদেরকে আমি বলবো, আপনাদের এফটিও প্রসেস যতদিন পর্যন্ত ইয়েস না আসে, ততদিন পর্যন্ত আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা আপনারা কিন্তু পাবেন না। আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে যাই থাকুক না কেন, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই থাকুক, বা আইএফটি স্টেটে আপনাদের কোনো ধরনের আপডেট না আসুক, বা আপনাদের কিন্তু আরএফটি সাইন বাই স্টেটে কিন্তু লেখাটি চলে আসুক, তবুও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১৭তম কিস্তির টাকা ঢুকবে না। তো যেই দিনে আপনাদের কিন্তু এফটিও প্রসেসে ইয়েস লেখাটি আসবে, সেই দিনে আপনারা কিন্তু ভেবে নেবেন যে পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির ২,০০০ টাকা পাওয়ার যেগুলি আপনাদের প্রসেস ছিল, সেই প্রসেসগুলো কিন্তু আপনাদের বর্তমানে কমপ্লিট করেছে। এবং পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আর যদি আপনাদের এফটিও প্রসেসে নো লেখাটি থাকে, যেমন এই কৃষকের রয়েছে, তো সেই সমস্ত কৃষককে আমি জানাবো, আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার যেগুলি প্রসেস, সেই প্রসেস কিন্তু এখনও পর্যন্ত আপনাদের কমপ্লিট হয়নি। তো আপনাদের কিন্তু খুব শীঘ্রই সেই প্রসেসগুলো কমপ্লিট করে আপনাদের কিন্তু এফটিও প্রসেসে কিন্তু ইয়েস লেখাটি আসবে। তো যতদিন পর্যন্ত আপনাদের এফটিও প্রসেসে ইয়েস লেখাটি না আসে, ততদিন পর্যন্ত আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো এবার আসি পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তিতে বর্তমানে কোন কোন কৃষকরা ডবল টাকা, অর্থাৎ ৪,০০০ টাকা এবং ৬,০০০ টাকা পাবেন। দেখো, বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী কৃষক এখনও পর্যন্ত আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি কমপ্লিট করেননি, এবং ইকেওয়াইসি কমপ্লিট না করার কারণে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের এর আগের কিস্তিগুলির টাকা আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে থাকে,
বা আপনাদের পিএম কিষাণ প্রকল্পের এর আগের কিস্তিগুলি বর্তমানে আপনার যদি ডিউ থাকে এবং বর্তমানে আপনি যদি পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি কমপ্লিট করে থাকেন, তো সেই সমস্ত কৃষকরা কিন্তু এর আগেরগুলি কিস্তি সহ এই 17তম কিস্তিতে কিন্তু টাকা পাবেন। অর্থাৎ কোনো কৃষক যদি 2টি কিস্তির টাকার যদি বর্তমানে ডিউ থাকে, সেই 2টি কিস্তির টাকা সহ কিন্তু এই 17তম কিস্তির টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ 2টি কিস্তির টাকা যদি ডিউ থাকে, সেই সমস্ত কৃষকরা কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তিতে যদি বর্তমানে ইকেওয়াইসি কমপ্লিট করে, তো সেই কৃষক কিন্তু বর্তমানে এই 17তম কিস্তিতে 6,000 টাকা পাবেন। এবং কোনো কৃষক যদি বর্তমানে একটি কিস্তির টাকা না পেয়ে থাকে, সেই কিস্তি কিন্তু এবার পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তিতে কিন্তু 4,000 টাকা পাবেন। তো বহু কৃষক এবার কিন্তু পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তিতে কিন্তু ডবল টাকা পেতে চলেছে, 4,000 টাকা এবং 6,000 টাকা। তো বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে কোন কোন কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে কি আপডেট রয়েছে, সেই বিষয়টা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং কাদের কাদের বর্তমানে এফটিও প্রসেসে নো রয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এবং এফটিও প্রসেস ইয়েস লেখাটি আসে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তিতে এবার আপনি কত টাকা পাবেন, আপনি ডবল টাকা পাবেন কিনা, সেই বিষয়টাও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন।